আমাদের মাথার বলি আমি জানিলাম কোন অপরাধে আপনি হচ্ছেন এই নীলাশিপুরের বাদশাহ। তার মাথার বলি আপনি তার হচ্ছেন তার আপনাকে তার মুখ দর্শন না করলে তার এক মুঠো অন্ন চাই না। আপনার মুখ দর্শন না করলে তার একটি দিনও নিদ্রা চাই না। কিন্তু আমি জানিলাম কোন অপরাধে আপনাকে হত্যা করার আদেশ দিয়েছে। আপনি আপনি এই মুহূর্তে প্রস্তুত হয়ে যান উজির সাহেব। ওগো ওগো উজির আজম, বলো জল্লাদ। আমি জানি না কেন আপনাকে ওই বাদশাহ কাপড় হত্যা করার জন্য আদেশ দিয়েছেন। আমি জানি ওই মেহেরবান খোদা তাআলার আপনি হচ্ছেন একজন ইমানদার বান্দা, আর আপনি হচ্ছেন এই ঘাতকের চোখের মণি। তাই তো আমি আপনাকে হত্যা করার জন্য ছুটে এসেছি। আমি যদি আপনাকে হত্যা করে ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন উজির আজম। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওগো উজির আজম, মৃত্যুর সময় কি আপনার কিছু খেতে ইচ্ছে করে? আমি জানি এই পৃথিবীর বুকে মৃত্যুর সময় সবারই একটা স্বাদ জাগে। তাহার গর্ভদর্ভ দুঃখিনী মাকে দেখার জন্য এবং তার জন্য পিতাকে আপনারা কি কাউকে দেখার ইচ্ছা জাগে উজির আজম? আমার যে কাউকে দেখতে ইচ্ছে করে না। আমি যাকে দেখতাম আমার চোখের নয়নে ভরে আমি যাকে দেখতাম সে তো অনেক আগে পরপারে চলে গেছে জল্লাদ। এখন যে আমার আর কাউকে দেখতে ইচ্ছে করে না। শুধু একটিবার যদি আমার মাকে আমি মৃত্যুর আগে দেখে যেতে পারতাম তাহলে যে আমার মন সান্ত্বনা দিতে পারতাম। মা আমারে দেখে না দেখে না দেখে না। পিতাকে দেখে যাবো। আপনি কি বলছেন? এই পৃথিবীর বুকে কোন সন্তান কি চাবেন তার জন্মদাতা পিতাকে হত্যা করতেন? এই পৃথিবীর বুকে কোন সন্তান কি কাউকে দেবেন তার চোখের সম্মুখে কাউকে হত্যা করতে দেবে না, দেবে না উজির আজম, দেবে না। তাই আমি বলছি আপনি আপনার ওই জন্ম দুঃখিনী মারুফ বাণীকে এখানে রাখবেন না উজির আজম। আমার যে আর ধৈর্য সহ্য হচ্ছে না উজির আজম। আপনার এই করুণ দৃশ্য দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে উজির আজম। আমি আমার দুঃখিনী মাকে ডাকবো না। হ্যাঁ উজির আজম, এই তো আপনি হয়ে যান। তুমি তোমার কাজ
করতে পারবে না। আমি হচ্ছি তোমার এই কদম বান্ধা। তুমি আমাকে এই পৃথিবীর মুখে পাঠিয়েছ মানুষের হুকুম পালন করার জন্য। তাই তো আজ তোমার এক ইমানদার বান্দা এই নিরাশীপুরের লক্ষ কোটি জনতার মাথার গড়ে ওসির আজমকে আমি হত্যা করতে যাচ্ছি। এই বাকি তরবারি দেখার এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো পাপ হয়ে থাকে, তাহলে তুমি আমাকে ওই বড় পারে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো তোমাকে নিয়ে অনেক দূরে চলে আমার উদ্ধার এটা হতে পারে না, এটা হতে পারে না। এখানে পালানোর কোনো রাস্তা নেই। জল্লাদ আমি শুধু আমার ওই বিশ্রামাগারে আমি বসে থাকি আপনার একটি হুকুমের অপেক্ষায়। আজ বহুদিন পরে আমি আপনার হুকুমে ছুটে এসেছিলাম এই উজির আজমকে হত্যা করার জন্য। আর আপনি যখন এসে পড়েছেন তখন আপনার সম্মুখে আমি নিরাশীপুরের উজির আজমকে এই মুহূর্তে হত্যা করছি। আপনি প্রস্তুত হয়ে যান উজির আজম, প্রস্তুত হয়ে যান।
শোনো মারুব্বান, শোনো মারুব্বান, তুমি যদি তোমার পিতাকে মুক্ত করতে চাও তবে যদি তোমার পিতাকে মুক্ত করতে চাও, তাহলে আমার পুত্র রহিমকে তোমার স্বামী তাহলে আমার পুত্র রহিমকে তুমি স্বামী বলে স্বীকার করো। না না তুই করিস না মা, মানে তুই করিস না, তুই করিস না। আমার এই তুচ্ছ প্রাণের জন্য ওরে মা, তুই কি কেঁদালি মাথায় নিস্তে রে মা, তুই কেঁদালি মাথায় নিস্তে। পিতা মানে পিতা মা, তোমার জন্য তো আমি সবই করতে পারি, কারণ তুমি যে আমার জন্মদাতা পিতা। ওরে মা, আমি আপনার ছেলেকে, মানে ওই 12 দিনের শিশুকে, ওই 12 দিনের শিশুকে, মানে ওই রহিমকে, আপনার ছেলেকে আমি পিতা, আমি যে স্বামীর রূপে গ্রহণ করলাম। তুই কি করলি রে মা, তুই কি করলি? তুই আমার সবাইকার তুচ্ছ প্রাণের জন্য তুই নিজেরই মায়ের কুড়াল মারলি রে মা, ছেলেটা জগৎবাসী পিতার তুচ্ছ প্রাণের জন্য মেয়ের কি আত্মত্যাগ, মেয়ের কি আত্মত্যাগ। ও মারুব্বান, ওঠো, তুমি আমার প্রাণিত প্রাণ শীতল করলে মা। জল্লাদ ওজির সাহেবকে ছেড়ে দেন। ঠিক আছে যাহা পড়া, আমি এই মুহূর্তে তাই বলছি যাহা পড়া। সাহেব চলো নজির সাহেব, এর আয়োজন মনের আনন্দ দিয়ে বিয়ের আয়োজন করি। আনন্দ আমার আমার আনন্দ জল্লাদ এবার চলে যাও। নদীর স্রোতে বেঁচে গেছে। ঠিক আছে যাহা পড়া, ঠিক আছে, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি আমার সেই বিশ্রামাগারে। ওগো যাহা পড়া, আমি যাবার পূর্বে আপনাকে আমি দুটি কথা বলতে চাই। যাহা পড়া, আপনি হচ্ছেন এই নিরাশপুরের ভাগ্যবী দাদা, আপনি হচ্ছেন এই নিরাশপুরের লক্ষ কোটি মানুষের মাথার মনিবি, আপনি হচ্ছেন এই নিরাশপুরের এই হুকুমের দাদা। তাই তো আমি আপনার এই পায়ে করে জোর করে করে যাচ্ছি। আমরা হচ্ছে আপনার হুকুমের চাকর, তাই তো আপনি এমনি ভাবে এমন সময় কাউকে এমনি হুকুম দিলেন না যে হুকুমে আমরাও তো মানুষ, আমাদের হৃদয়ে তো ভারে রয়েছে যাহা পড়া। তাই তো চলে যাচ্ছি যাহা পড়া, আমার চোখের দুপুঠা পানি এই নিরাশপুরের ভাগ্যবী দাদা বাদশাহ কাপড়ের পায়ের দুলো মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। শোনো মারুব্বান, তুমি তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে।
আমাদের সব শেষ হয়ে গেল। তুমি দুঃখ করো না পিতা, তোমার এই মেয়ে কপালে সুখ লিখতে বুঝি ওই মেয়েদের কলমে কালে ছিল না পিতা, তাই তো আজকে এমনটা হয়ে গেল। তুই তোর বিচারের জন্য আজকে তুই বুকের জলে মাথায় দিলি রে মা। নতুন করে কেমন করে চর্চা করবো আমি কেমন ওই দু চোখের জন্য ফেলে তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দেবে পিতা। তুমি আর দুঃখ করো না পিতা। আমি আর দুঃখ করবো না, এটা বুঝি আমাদের ভাগ্যের লেখা ছিল রে মা, আমাদের ভাগ্যের লেখা ছিল। ও